গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 126তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, বিখ্যাত উপন্যাস টু কিল এ মেকিং বার্ড কে রচনা করেছেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এসআই এ এই কোশ্চেনটি এসেছিল। বিখ্যাত উপন্যাস টু কিল এ মেকিং বার্ড কে রচনা করেছেন? সঠিক উত্তর অপশন ডি, হার্পার লি। শকদের জয় করার পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত নিচে কোন ধাতব মুদ্রা চালু করেছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। শকদের জয় করার পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত নিচে কোন ধাতব মুদ্রা চালু করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, সিলভার। প্রতিহার রাজবংশ অষ্টম শতাব্দীতে মালওয়া অঞ্চলে কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল। প্রতিহার রাজবংশ অষ্টম শতাব্দীতে মালওয়া অঞ্চলে কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, নাগভট্ট আই। নিচের কোন হ্রদটি ক্রেটার লেক হিসাবে পরিচিত? 5টি স্টার দিয়ে রেখো। নিচের কোন হ্রদটি ক্রেটার লেক হিসাবে পরিচিত? সঠিক উত্তর অপশন বি, লোনার হ্রদ। কর্ণাটকের ধর্মীয় ঐতিহ্য এবং সমৃদ্ধ সংস্কৃতিকে বিচিত্রিত করা কারাগা উৎসব কতদিন ধরে পালন করা হয়? কর্ণাটকের ধর্মীয় ঐতিহ্য এবং সমৃদ্ধ সংস্কৃতিকে বিচিত্রিত করা কারাগা উৎসব কতদিন ধরে পালন করা হয়? সঠিক উত্তর অপশন বি, মোট 11 দিন ধরে পালন করা হয়। অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা কে? 5টি স্টার দিয়ে রেখো। অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা কে? সঠিক উত্তর অপশন সি, মহাকবি কালিদাস। নিচের কোন নদীটি বাংলার দুঃখ নামে পরিচিত? নিচের কোন নদীটি বাংলার দুঃখ নামে পরিচিত? এই কোশ্চেনটি এসএসসি, এমটিএস ছাড়াও ডাব্লিউবিসিএস এবং কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, সিএইচএসএল বিভিন্ন এক্সামেই পড়ে থাকে। সঠিক উত্তর অপশন বি, দামোদর নদীকে বাংলার দুঃখ নামে পরিচিত। নাগাল্যান্ডের নিম্নলিখিত কোন উপজাতি মিমকুট উৎসব পালন করে? এসআই এ এই কোশ্চেনটি এসেছিল, এছাড়াও এসএসসি বোর্ড এই কোশ্চেনটি করে থাকে। নাগাল্যান্ডের নিম্নলিখিত কোন উপজাতি মিমকুট উৎসব পালন করে? সঠিক উত্তর অপশন ডি, কুকিস উপজাতি। নিম্নলিখিত সাধুদের মধ্যে কে মহারাষ্ট্র অঞ্চলে সক্রিয় ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষার জন্যই খুবই ইম্পর্টেন্ট। নিম্নলিখিত সাধুদের মধ্যে কে মহারাষ্ট্র অঞ্চলে সক্রিয় ছিলেন? সঠিক উত্তর অপশন সি, একনাথ। সংবিধানের 19 অনুচ্ছেদ সকল নাগরিকদের জন্য কয়টি অধিকারের নিশ্চয়তা দিয়েছেন? 5টি স্টার দিয়ে রেখো। সংবিধানের 19 অনুচ্ছেদ সকল নাগরিকদের জন্য কয়টি অধিকারের নিশ্চয়তা দিয়েছেন? সঠিক উত্তর অপশন ডি, 6টি। কত তারিখে গণপরিষদের সদস্যরা ভারতের
সংবিধানের তাদের স্বাক্ষর যুক্ত করেছিলেন? ৫টি স্টার দিয়ে রেখো। এসএসসি এমটিএস এ এই কোশ্চেনটি এসেছিল ২০২১-এ। কত তারিখে গণপরিষদের সদস্যরা ভারতের সংবিধানে তাদের স্বাক্ষর যুক্ত করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, ২৪শে জানুয়ারি ১৯৫০ সালে। আমাদের সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশ থেকে ধার করা হয়েছে? এসআইএ এই কোশ্চেনটি বহুবার এসেছে। আমাদের সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশ থেকে ধার করা হয়েছে? সঠিক উত্তর অপশন ডি, অস্ট্রেলিয়া থেকে। খেদা সত্যাগ্রহ কোথায় হয়েছিল? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। খেদা সত্যাগ্রহ কোথায় হয়েছিল? এই কোশ্চেনটি তোমাদেরকে আমি আগেও করিয়েছি, তো সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। নিচের কোন বছরে ভারতে প্রথমবারের মতো সাম্প্রদায়িক নির্বাচক মণ্ডলী চালু হয়? ৫টি স্টারের জায়গায় তোমরা ১০টি স্টার দিয়ে রেখো। নিচের কোন বছরে ভারতে প্রথমবারের মতো সাম্প্রদায়িক নির্বাচক মণ্ডলী চালু করা হয়? সঠিক উত্তর অপশন সি, ১৯০৯ সালে। ১৮৭৭ সালে প্রথম শ্রমিক ধর্মঘট কোথায় হয়েছিল? ডাব্লিউবিসিএস এ কোশ্চেনটি এসেছিল ১৮৭৭ সালে প্রথম শ্রমিক ধর্মঘট কোথায় হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, নাগপুরে। রক্তকরবী কার লেখা? ৫টি স্টার দিয়ে রেখো। রক্তকরবী কার লেখা? সঠিক উত্তর অপশন বি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।